কোডিং তো থাকবেই। এডিট করলাম 10টা বাজে। খাতাটা মনে হয়েছে খাতায় কি সব ম্যাথ করছো? না পিডিএফ বানায়নি কোনো? পাওয়া যায় না কালকে যাবি বলে আচ্ছা কালকে তো বৃহস্পতিবার মনে হইতেছে কালকে শেষ আগে যাই না ভাই, পরের দিন তো কিছু নাই পরীক্ষা। বাস আর বাবা কিছু না। স্টার্ট শেষ আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে জাস্ট একটা হাই লেভেল ওভারভিউ দিব এখানে হচ্ছে অত ডেপথ জিনিসপত্র দেখবো না জাস্ট একটা হাই লেভেল ওভারভিউ আর হচ্ছে মানে থিওরি ম্যাথ ওকে করাবো না কারণ ম্যাথ খুব স্ট্রেট ফরওয়ার্ড আর ইজি আর কি ফর্মুলায় বসানোর ম্যাথ সো আমাদের হচ্ছে ফুরিয়ার রিপ্রেজেন্টেশন ফুরিয়ার রিপ্রেজেন্টেশন কি করে যে আমরা কি একটা ফাংশন হচ্ছে কিসের ফাংশন টাইমের ফাংশন এফ অফ টি সাপোজ এফ অফ টি এক্স অফ টি সো আমরা হচ্ছে ওই ফাংশনটার কি করি আমরা ওই ফাংশনটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বের করতে চাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মানে হচ্ছে ওই ফাংশনটার মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে ওইটা সো তাহলে হচ্ছে এক্স অফ টি আমরা হচ্ছে টাইম ডোমেইন থেকে কিসে নিতে চাচ্ছি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে চাই তাহলে এই কাজটা করার বা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা বের করার হচ্ছে আমাদের এক এক ধরনের ফাংশনের জন্য বা এক এক ধরনের ইসের জন্য এক একটা রিপ্রেজেন্টেশন আছে যেমন ফাংশনটা হতে পারে ডিসক্রিট ফাংশনটা হতে পারে কন্টিনিউয়াস সো ডিসক্রিটের ক্ষেত্রে আমরা লিখি কি এভাবে এক্স অফ এন হ্যাঁ সো এভাবে লিখি যে এক্স অফ এন আর কন্টিনিউয়াসকে কিভাবে লিখি এক্স অফ টি এখন ফাংশনটা যদি পিরিয়ডিক হয় পিরিয়ডিক ফাংশন কাকে বলে কি হয় কিভাবে কাজ করে এগুলো সব হচ্ছে আমরা চ্যাপ্টার 1 থেকে জানি তো ফাংশনটা যদি পিরিয়ডিক হয় তাহলে এন্ড ডিসক্রিট এন্ড পিরিয়ডিক যদি হয় ডিসক্রিট প্লাস হচ্ছে পিরিয়ডিক তখন হচ্ছে আমরা ইউজ করি কি আমরা হচ্ছে ডিটিএফএস ইউজ করি ডিটিএফএস বলতে বোঝায় ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজ সিরিজ আর যদি হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তখন হচ্ছে আমরা ইউজ করি সরি সিটিএফএস মানে হচ্ছে কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার সিরিজ আর যদি ফাংশনটা অ্যাপিরিয়ডিক হয় নন পিরিয়ডিক হয় তাহলে এটা হবে হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম আর যদি হচ্ছে কন্টিনিউয়াস হয় তাহলে হবে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম সো ফাংশনটা কিরকম ওইটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ফুরিয়ার রিপ্রেজেন্টেশন সো আমরা হচ্ছে প্রতিটা নিয়ে আস্তে আস্তে মানে হচ্ছে ডিসকাস করবো সো ফার্স্টে হলো ডিটিএফএস এরপরে ডিটিএফএস নিয়ে এরপরে হচ্ছে সিটিএফএস এরপরে ডিটিএফটি লাস্ট হচ্ছে সিটিএফটি হচ্ছে শেষ মোটামুটি সো আমরা আসি হচ্ছে প্রথমত ডিটিএফটি
ডিটিএফএস বা ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজ। সো এটাই আমরা কি করতে চাই, আমরা হচ্ছে একটা ফাংশন যেটা দেওয়া থাকে এক্স অফ এন, এই ফাংশনটাকে হচ্ছে এগুলা সাইনোসয়েডের যোগফল হিসেবে মানে সিরিজ আকারে লিখতে চাই আর কি। সো অনেকগুলো সাইনোসয়েডের যোগফল আকারে যদি লিখতে চাই তাহলে হচ্ছে কি করব, আমরা সাইনোসয়েডকে ইউজুয়ালি মানে এখানে কমপ্লেক্স সাইনোসয়েড আকারে লিখি। যেমন হচ্ছে সাপোজ cos এটা প্লাস হচ্ছে মানে cos এটা আর হচ্ছে i sin অফ এটা, এটাকে হচ্ছে কি লেখা যায়, এটাকে হচ্ছে লেখা যায় হচ্ছে ই টু দি পাওয়ার i এটা ইনটু n। তার মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার i ওমেগা n এটা কি মিন করে, এটা হচ্ছে একটা সাইনোসয়েড মিন করে। বেসিক্যালি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সাইনোসয়েড। সো আমরা হচ্ছে সাইনোসয়েডকে আর হচ্ছে সাইন কস দিয়ে না লিখে আমরা হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করব, ই টু দি পাওয়ার জে ওমেগা এন। এভাবে রিপ্রেজেন্ট করার সুবিধা কি, এটা হচ্ছে অনেক কম্প্যাক্ট একটা রিপ্রেজেন্টেশন এন্ড হচ্ছে এটা এই ই টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল দিয়ে মানে ডিল করা হচ্ছে ম্যাথমেটিক্যালি ইজিয়ার সাইন কসের থেকে, ম্যাথমেটিক্যালি ইজিয়ার। আচ্ছা, তাহলে এখন তো আমরা কি করতে যাচ্ছি, এক্স অফ এন কে অনেকগুলো সাইনোসয়েডের গুণফল হিসেবে লিখবো। সো সাপোজ আমরা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা নট ইন্টু এন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট। সো এখানে আমরা দিলাম হচ্ছে এ ওয়ান, এটা হলো একটা কনস্ট্যান্ট, যে এই কনস্ট্যান্টটা কি রিপ্রেজেন্ট করে, যে ফান্ডামেন্টাল যে কম্পোনেন্ট এটার অ্যামপ্লিটিউড কত। দেন হচ্ছে আমরা প্লাস এ অফ টু ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা এন ইন্টু টু এন মানে হচ্ছে সেকেন্ড হারমোনিক বা সেকেন্ড মানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, প্লাস হচ্ছে এ অফ থ্রি ই টু দি পাওয়ার জে ওমেগা এন থ্রাইস এন প্লাস হচ্ছে ডট 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 মানে এরকম করে আমরা অনেকগুলো সাইনোসয়েডের, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট গুলা বা কোএফিসিয়েন্ট গুলা। যেমন হচ্ছে এখানে হলো সেকেন্ড হারমোনিক, তাই না, তাহলে সেকেন্ড হারমোনিকে কোএফিসিয়েন্ট হচ্ছে এ অফ টু মানে সেকেন্ড হারমোনিকটা কত বড় বা কতটুকু ওয়েট, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে হলো আমার এ অফ থ্রি। এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, এগুলোকে বলে ফুরিয়ার কোএফিসিয়েন্ট আর কি। যেমন হচ্ছে থ্রি এন মানে এটা হলো থার্ড হারমোনিক, তো থার্ড হারমোনিকের ওয়েটটা কত, এটা হচ্ছে এ অফ থ্রি দ্বারা বোঝা যায়। তো আমরা এই পুরো জিনিসটাকে সিম্পলি কিভাবে লিখতে পারি, যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এ টু দি পাওয়ার এ অফ কে ই টু দি পাওয়ার যে এটা ইন্টু হচ্ছে কে এন, এভাবে হচ্ছে লেখা যায় কম্প্যাক্ট ফর্মে সামেশন। এখন হচ্ছে কথা হলো আমাদের সামেশনের লিমিট গুলা কি হবে। যেমন এখানে হচ্ছে আমরা এ অফ ওয়ান থেকে শুরু করছিলাম মানে হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থেকে শুরু করছিলাম, শুরু করে আমরা হচ্ছে এখন কত পর্যন্ত যাব, থ্রি ফোর ফাইভ সিক্স, এটার একটা লিমিট হচ্ছে থাকা উচিত। তো আমরা যদি এই ফাংশনটার দিকে খেয়াল করি, যেখানে আমরা গুণ করতেছি কি দিয়ে, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জে এন প্লাস কে, এটা সরি ই টু দি পাওয়ার জে এটা, তো এটা দিয়ে হচ্ছে আমরা গুণ করতেছি বা এটা হচ্ছে আমাদের কি একটা সাইনোসয়েড বা কমপ্লেক্স সাইনোসয়েড। এখানে হচ্ছে আমরা এন এর ভ্যালু সরি এন ইন্টু কে ছিল এখানে একটা, তো এখানে হচ্ছে আমরা কি করতেছিলাম, কে এর ভ্যালু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এভাবে করে বসাইতেছিলাম। তো আমরা যদি এইখানে কে ইজ ইকুয়াল টু হচ্ছে এন প্লাস কে দিয়ে রিপ্লেস করি, তো এন কি, এন হচ্ছে আমার ফাংশনটার ফান্ডামেন্টাল পিরিয়ড, ফান্ডামেন্টাল পিরিয়ড। তাহলে দেখো কি আসবে, হ্যাঁ মানে কে এর জায়গায় হচ্ছে এন প্লাস কে বসাবো, কে এর জায়গায় কি বসানো যায়, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে কোনো কিছু বসানো যায়।
এখন হচ্ছে আমরা কে এর জায়গায় কত বসাবো, n প্লাস কে। এখানে nটা কি, nটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, একটা ডিসক্রিট সিগন্যালের এই কে পিরিয়ড। হচ্ছে 1 2 3 এমনি আগাবে না, ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 7 থেকে জাস্ট তাহলে এক কাট এমনি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর হচ্ছে এম এর কি ফান্ডামেন্টাল কন্ডিশন? ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে সাপোজ হচ্ছে 7, তাহলে হচ্ছে আমরা এখানে কত বসাবো, 7 প্লাস 2 এরকম কিছু একটা, ঠিক আছে। তো n না 1 থেকে শুরু হয়, তাহলে হচ্ছে আমরা জাস্ট কে এর জায়গায় বসাবো n প্লাস কে। তাহলে কি হয় দেখি, যে ই টু দি পাওয়ার যে ওমেগা n, n ইন্টু n প্লাস কে, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার যে এটা ইন্টু হচ্ছে n ইন্টু n ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার যে এটা n ইন্টু কে, ঠিক আছে না? তাহলে হচ্ছে এখন দেখো ই টু দি পাওয়ার যে এটাকে কি লেখা যায়, 2 পাই বাই n নট ইন্টু হচ্ছে n ইন্টু a, অর্থাৎ হচ্ছে ই টু দি পাওয়ার যে এটা n ইন্টু কে। তাহলে এখানে এটাও n নট, মানে n নট মানে হলো ফান্ডামেন্টাল পিরিয়ড আর কি। সো এটা যদি আমরা কাটা দিই তাহলে এখানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার যে বাই n ইন্টু ই টু দি পাওয়ার যে এটা ইন্টু n ইন্টু কে। আর এই পোর্শনটার ভ্যালু কত, স্মল এন জানি কি এখানে? ওই যে 1 2 3। 1 2 মানে ইয়েটা আর কি, আহ, এই যে এক্স অফ এন এর যে এনটা ছিল, আচ্ছা আচ্ছা। সাইনোসয়েডের এন আর কি। তাহলে এটা সমান সমান কি আসে, ই টু দি পাওয়ার যে এটা এন ইন্টু কে। তাহলে আমরা যদি এটাকে, এই শুরুর এটাকে, হ্যাঁ এটাকে যদি আমরা একটা কে এর একটা ফাংশন হিসেবে চিন্তা করি, যে এটা হচ্ছে কে এর একটা ফাংশন, হ্যাঁ, তাহলে কে এর ভ্যালু আমি বসাচ্ছি, বসাইতে বসাইতে যখন হচ্ছে কে এর ভ্যালু এন এর থেকে বেশি হয়ে যাবে, মানে এন প্লাস কে বসাবো, তখন হচ্ছে এই ফাংশনটা কি হয়, আবারও হচ্ছে এটা চলে আসে, মানে হচ্ছে রিপিট হয়। মানে কে এর ভ্যালু যদি এন এর বেশি হয় তখন হচ্ছে এই জিনিসটা রিপিট হওয়া শুরু করে। তাহলে আমাদের কনক্লুশন কি, যে আমরা যদি এ অফ কে ইজ ইকুয়াল টু এটা চিন্তা করি যে ই টু দি পাওয়ার যে এন ইন্টু কে, তাহলে হচ্ছে যে আফটার কে ইজ ইকুয়াল টু এন দিস রিপিটস, পিরিয়ডিক আর কি বলতে চাইছি, যে ফাংশনটা পিরিয়ডিক। তাহলে আমরা যে এখানে হচ্ছে ইয়ে নিচ্ছি, যতগুলো টার্ম নিচ্ছি, এখানে হচ্ছে যে এন পর্যন্ত টার্ম নিলেই তো হয়ে যায়, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে পরবর্তীতে যায় রিপিট হবে। সাপোজ হচ্ছে আমরা এখানে হচ্ছে আরেকটা টার্ম নিলাম, যেটা হলো যে এরকম যে প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস, সাপোজ হচ্ছে আরেকটা টার্ম নিচ্ছি যেটা হলো এন প্লাস টু ই টু দি পাওয়ার যে এটা 3 অফ এন প্লাস টু, এরকম একটা টার্ম নিচ্ছি। তখন এটা আসলে কি হয়ে যাবে আলটিমেটলি, এই টার্মটা হয়ে যাবে হচ্ছে a of n plus 2 into e to the power j 3 into হচ্ছে জাস্ট n নট, এটাই হয়ে যাবে না, n plus 2 তো, সো 3 না, এখানে 3 করতে আসছে, সো হচ্ছে এটা, তখন এটা হয়ে যাবে জাস্ট হচ্ছে 2n নট। তাহলে এই যে টার্মটা আর হচ্ছে এই টার্মটা হলো সেম না, সেম টার্মে রিপিট হচ্ছে, তার মানে এই কনস্ট্যান্টটা আর এই কনস্ট্যান্টটা আসলে অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে। সো আমার এক্সট্রা করে আর হচ্ছে এই টার্মটা লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে যে লিমিটটা বসাবো, তাহলে এই সামেশনের লিমিট কি হবে, এই সামেশনের লিমিট হবে হচ্ছে 1 থেকে n। 0 থেকে n মাইনাস 1। তো কে এর ভ্যালু হচ্ছে 0 হতে পারে, 0 হয় না? 0 হলে একটা মানে ইয়ে থাকবে আর কি, ডিসি টার্ম থাকবে আর কি, 0 পাওয়া হইতে পারে, একটা টার্ম শুরুতে না, ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0, এটা বেসিক্যালি হচ্ছে ডিসি টার্ম ইন্ডিকেট করে, বা যে কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত।
এবার হচ্ছে এখন হচ্ছে আমাদের যে ইয়েটা সেটা হচ্ছে এই কনস্ট্যান্টের ভ্যালু। কনস্ট্যান্টের ভ্যালু কি? এ অফ কে, যেটা এ অফ কে হচ্ছে আমাদের বের করতে হবে। আমরা হলো এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে চাই, যে প্রতিটাই হচ্ছে এই a1 a2 a3 এই ভ্যালুগুলো কত হবে। সো এই যে এ অফ কে, এই ভ্যালুটা হচ্ছে আমরা বের করতে চাই। সো এটা কিসের উপরে ডিপেন্ডেন্ট? এই টার্মটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট। এই টার্মটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তাহলে এটার হচ্ছে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কিভাবে মানে ইয়ে করা যায় আমরা একটু আগে দেখলাম, x of n is equal to the summation of a of k e to the power j, এটা n into k, আর এখানে হচ্ছে 0 থেকে n minus 1। তাহলে আমরা যদি a of k বের করতে চাই, তাহলে a of k বের করতে চাইলে দেখো x of n যদি এটা হয়, তাহলে a of k কি হবে? এই কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? e to the power মাইনাস দিয়ে গুণ হয়ে যায়। তাহলে এটা হবে হচ্ছে আমার একটা 1/n দিয়ে ভাগ হবে, আর হচ্ছে সামেশন অফ সেম, এখানেও 0 থেকে n মাইনাস 1, এখানে হচ্ছে 0 থেকে n মাইনাস 1, যেহেতু আমরা পিরিয়ডিক চিন্তা করতেছি। আর এখানে হচ্ছে x অফ n e টু দি পাওয়ার মাইনাস j, এটা ইন্টু n k, 0 থেকে x n মাইনাস k। তো এটা হলো আমার কোফিশিয়েন্ট বের করার ফর্মুলা। তো এখানে হচ্ছে যে আমার n দিয়ে ভাগ করার কারণ হচ্ছে নাকি? হুম হয়। কি n 1 দিয়ে বাই ভাগ। n, এটা হচ্ছে আসে আর কি আচ্ছা, ঠিক আছে। এতে। এখন দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স হলো যে এখানে আমরা কিসের লিমিট বসাই বলতো? এখানে হচ্ছে তো কে এর লিমিট বসাই। কে হচ্ছে 0 থেকে n মাইনাস 1, যেখানে হচ্ছে কে প্রথমে 1 বসাইছিলাম, 2 বসাইছিলাম, আর এই ট্রান্সফর্মে হচ্ছে আমরা n এর লিমিট বসাই, n ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1। কারণ এটা কিসের ফাংশন হবে? আলটিমেটলি কে এর ফাংশন হবে। তাহলে এর ভিতরে কোনো n থাকা যাবে না, তো n কে সরায় ফেলতে হবে। তো n কে সরায় ফেলার জন্য আমরা হচ্ছে লিমিটটা কিসের বসাই? n এর বসাই। তো হচ্ছে হ্যাঁ, বড় হাতের n টা হচ্ছে ছোট হাতের n টা হচ্ছে মানে ইনডেক্স, জাস্ট এই যে x অফ n, যেমন ওই যে t বসাই না আমরা, x অফ t এর t শততম পদ। এখানে এই যে n এর লিমিট বসাইলে হচ্ছে আমার n গায়েব হয়ে যাবে, আর আমরা হচ্ছে এটা পুরাটা একটা কিসের ফাংশন পাবো? কে এর ফাংশন পাবো। তো এই হচ্ছে গেল, এই ফর্মুলাতে অনেক ম্যাথ আছে, জাস্ট x অফ n দিয়ে দিবে, আমরা হচ্ছে মান বসায় অঙ্ক করবো। আর এখানে হচ্ছে পিরিয়ডটা, যেটা আমরা হচ্ছে কি নিতেছি, একটা পিরিয়ডে ভ্যালু নিতেছি। তো পিরিয়ড হচ্ছে যে কোনো ভাবে নেওয়া যায় আমার সুবিধা মতো। সাপোজ হচ্ছে একটা ফাংশন এরকম, যে হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন হচ্ছে আবার এই পাশে যে রিপিট হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা, এখানে একটা, আবার হচ্ছে এখানে রিপিট হচ্ছে। হ্যাঁ, সো এখন আমরা হচ্ছে ইনভার্স ইয়ে করি, বা হচ্ছে মানে এইটাই বের করি বা এটাই বের করি। তো আমাদের হচ্ছে একটা পিরিয়ড নিতে হয়। একটা পিরিয়ড আমরা চাইলে কিভাবে নিতে পারি? এই 0 থেকে এই পর্যন্ত, এটা সাপোজ হচ্ছে n, 0 থেকে n এই পর্যন্ত নিতে পারি একটা পিরিয়ড। অথবা আমরা আরেকটা পিরিয়ড কিভাবে নিতে পারি? জাস্ট এখান থেকে হচ্ছে এই পর্যন্ত, এটাও আরেকটা পিরিয়ড নিতে পারি। একটা পিরিয়ড নিতে হবে। সো হইতে পারে যে আমি এখান থেকে এই পর্যন্ত নিব, অথবা হচ্ছে 0 থেকে n পর্যন্ত নিব একটা পিরিয়ড। এটা কিন্তু একটা পিরিয়ড না, এখান থেকে এই পর্যন্ত একটা পিরিয়ড কে আমি তো এই যে সাম নেওয়ার সময় কি করি আমরা? n ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1, এটা মানে কি একটা পিরিয়ডে সাম করি না, অন এ ফুল পিরিয়ড, অন এ ফুল পিরিয়ড।
তাহলে এটা কি বোঝাচ্ছে? প্রথমে n এর মান 0 বসাবো আর আপ টু কত পর্যন্ত যাবে? n - 1। সাপোজ এটা হচ্ছে 0 আর এটা হলো আমার পিরিয়ড। এই পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড কত পর্যন্ত? এই পর্যন্ত না? এখান থেকে আবার রিপিট হইতেছে। ঠিক আছে? তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারি বা সাম করতে পারি 0 থেকে n পর্যন্ত। অথবা আমরা পিরিয়ড অন্যভাবেও নিতে পারি। কিভাবে? যে এখান থেকে শুরু করে এখানে শেষ করব। এটাও একটা পিরিয়ড। বুঝছো? ইচ্ছা যে এখানে পিরিয়ড নেই, আবার এইখান থেকেও এখানে নেওয়া যায়। একটা পিরিয়ড নিলেই হলো কোনো না। তো সুবিধা হচ্ছে যদি আমরা অরিজিনের আশেপাশে নিই। আচ্ছা, আমাদের হচ্ছে ডিটিএফটি শেষ, এবার হলো সিটিএফটি। এখানে তো সাম করতে হবে ঠিক না? ফাইনাইট সাম বা ইনফাইনাইট সাম ফাইনাইট না ফাইনাইট হবে সবসময় এই ফর্মে আনতে হবে 0 to n minus 1 সূত্রটা এই ফর্মের জন্য এটা 0 to n - 1 মানে কি? তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো, এটা তো ছোট ইয়ে লিখলাম, মানে এক্সপ্যান্ড করা মানে কি? এক্সপ্যান্ড করা মানে হলো 1/n। হুম। দেন হচ্ছে তুমি প্রথমে x অফ 0 বসাবা, সাথে হচ্ছে e টু দি পাওয়ার j, এখানে কত আছে? মাইনাস জে ল্যামডা মাইনাস জে, এটা 0 কে। ও দেন হচ্ছে কি করবা? প্রত্যেকটা কেতে প্লাস নিয়ে হচ্ছে যোগ করতে হবে। x অফ 1 e টু দি পাওয়ার মাইনাস জে, এটা। এরপরে হচ্ছে n এর ভ্যালু ফার্স্টে 0 আছে, আমি n বসাইছি। n এর ভ্যালু হচ্ছে প্রথমে 0 বসাবো, দেন হচ্ছে 1 ইন্টু কে, দেন হচ্ছে প্লাস হলো x অফ 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস জে, এটা 2 ইন্টু কে, প্লাস হচ্ছে এরকম, মানে পুরো পিরিয়ড পর্যন্ত এই সামটা এক্সপেন্ড করবো। এক্সপেন্ড করার পরে দেখবো যে আমাদের কাছে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। x অফ 0 মানে x এর একটা গ্রাফের থেকে ফাংশনই দেওয়া বসাই। থাকবে, হয় গ্রাফ থেকে বসাবো অথবা একটা ফাংশন দেওয়া থাকবে। তাহলে ওখান থেকে x0 বের করবো, x1 বের করবো, x2 বের করবো, বসাই দেবো, শেষ। ঠিক আছে? ও সিম্পলিফাই লাগবে না প্রয়োজনে সিম্পলিফাই হুম। লিখলেই এটা অনেক, মানে অনেক স্টেজ। যেমন এখানে অ্যান্সার তোমার সবসময় কিসে আসবে? সাইন কোসে নিয়ে ই টু দি পাওয়ার সামথিং আসবে, দেন এটাকে সাইন কসে নেওয়া হচ্ছে একটা বহু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানে বহু ঝামেলা। আর ইনভার্স ইকুয়েশনটাও হচ্ছে সেম ভাবে, যে এটাকে প্রথমে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পরে হচ্ছে a অফ কে দেওয়া থাকবে আমাদের কাছে, বসাই দিব, হয়ে যাবে। গেল। আর যদি হচ্ছে ক্লোজড ফর্ম দেওয়া থাকে, ক্লোজড ফর্ম মানে কি? যে ধর x অফ n এর ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, তখন ওই ফাংশনটা এই সামের এখানে বসে এক্সপ্যান্ড না করে ওই যে গুণোত্তর ধারার সূত্র দিয়ে অনেক সময় যোগফল বের করা যায়, সমান্তর ধারার সূত্র দিয়ে। তো ওইটা হচ্ছে এক এক ম্যাথে এক এক রকম আর কি। যদি গ্রাফ দেওয়া থাকে তখন তো এই যে এইভাবেই করা লাগবে, আর যদি ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে ফাংশনটা, হ্যাঁ ফাংশন আছে বই। হ্যাঁ অনেক হ্যাঁ সময় ফাংশন দিয়ে দেয়। সহজ তো ফাংশনটা আমরা এখানে বসাবো, বসায় দেখবো যে কোনোভাবে মানে সাম করা যায় কি। সূত্রগুলো দেখা যাবে। হ্যাঁ, এটা গেল। এখন হচ্ছে আমরা যাবো সিটিএফএস। ডিটিএফ এর শেষ না হ্যাঁ, ডিটিএফ সিটিএফএস এর ব্যাপারটা কি? যে আমাদের কাছে এখন সিগন্যালটা কি? কন্টিনিউয়াস, এক্স অফ টি, কন্টিনিউয়াস পিরিয়ডিক একটা সিগন্যাল। সো আমাদের কাজ হচ্ছে একই, যেটাকে আমরা অনেকগুলো সাইনোসয়েডের কি হিসেবে লিখবো? যোগফল হিসেবে লিখবো। তাহলে কি হবে? এ অফ কে, এ অফ কে ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস তাহলে আমরা কি ইউজ করব? ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আর এখানে কে হলে এখানে একটা কে হবে, জে ওমেগা কে টি। আর হচ্ছে আমরা কি করব? সাম নিব এটার, তাহলে হচ্ছে অনেকগুলো সাইনোসয়েডের যোগফল হিসেবে লিখে ফেললাম। এখন হচ্ছে লিমিটের একটা ব্যাপার আছে, কত পর্যন্ত সাম করব আমরা। সো ডিসক্রিটে হচ্ছে একটা প্রপার্টি ছিল যে এ অফ কে যেটা, বা এই যে ফাংশনটা বা এই সাইনোসয়েডটা, সেটা হচ্ছে আমার একটা পিরিয়ডের পর রিপিট হয়। বাট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওই প্রপার্টিটা নাই। এটা হচ্ছে তুই ইয়ে এই এন বসায় দেখলেও দেখবি যে রিপিট হয় না। যে এখানে যেরকম এই জিনিসটা আমরা প্রুফ করতে পারছিলাম। কন্টিনিউয়াসের প্রতি ইন্টিগ্রেশন করতে হয় ডিসক্রিটের সময় না না, আমরা তো কি করতেছি, অনেকগুলা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের যোগফল হিসেবে লিখতেছি। আচ্ছা আমার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেওয়া আছে কম্পোনেন্ট গুলার যোগফল আকারে লিখতেছি, নট ইন্টিগ্রাল। বুঝছো? ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা ডিসক্রিট না। ও কম্পোনেন্টগুলো ডিসক্রিট হ্যাঁ, যোগ কম্পোনেন্ট করে গুলা আমরা ডিসক্রিট, তাই ওগুলা যোগ করে হচ্ছে ফাংশনটা পাচ্ছি। বুঝছো? সো ডিসক্রিট হোক আর কন্টিনিউয়াস হোক, সিরিজ সবসময় কি ডিসক্রিট সাম। সিরিজ মানে ডিসক্রিট সাম। এইটাই হচ্ছে সিরিজ মানে সিরিজ মিন্স, ফুরিয়ারের সবকিছু হচ্ছে ডিসক্রিট। না ফুরিয়ারের না 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 সবকিছু ডিসক্রিট না, এনি ফুরিয়ারের কন্টিনিউয়াস সিরিজ। না না, ফুরিয়ারের পার্টে
ফ্রিকোয়েন্সি ডোমেন সব না সব সিরিজের সিরিজ, সবকিছু সিরিজ মিন্স হচ্ছে ডিসক্রিট, সিরিজের সবকিছু হচ্ছে ডিসক্রিট। সিরিজ বলা থেকে আমি বুঝে নেবো যে কম্পোনেন্টগুলো ডিসক্রিট। হ্যাঁ কম্পোনেন্ট গুলো হচ্ছে ডিসক্রিট। মনে করো এইখানে এইটার ইয়া কি গ্রাফ ইয়াটা কেমন হবে, মানে এ অফ কে। এ অফ কে গ্রাফ, সো এ অফ কে গ্রাফ হচ্ছে ধরো হচ্ছে কে, কে রেসপেক্টে এ অফ কে বের করতেছি, এখানে হচ্ছে এ অফ কে, তাহলে গ্রাফ গুলো হয় হচ্ছে এরকম ডিসক্রিট পয়েন্ট। সিরিজ সেটা পিরিয়ডিক হোক না পিরিয়ডিক হোক সবসময় ডিসক্রিট। হ্যাঁ সিরিজ হচ্ছে, হ্যাঁ কি, পিরিয়ডিক নন পিরিয়ডিক সব ক্ষেত্রেই ডিসক্রিট। না না মানে সিরিজ তো অ্যাপ্লিকেবলই শুধু পিরিয়ডিকের জন্য, পিরিয়ডিকের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিরিজ অ্যাপ্লিকেবলই নন হচ্ছে পিরিয়ডিকে ট্রান্সফার করতে হবে। নন পিরিয়ডিক হলে ট্রান্সফর্মে চলে যাবে। এখন দেখো এখানে হচ্ছে লিমিটের ব্যাপার আছে, সো লিমিটের ব্যাপারটা কি যে আমার এখানে কোনো ওই যে ওই জিনিসটা নাই যে একটা পিরিয়ড পর পর রিপিট হয়, সেখানে আমি আমার কে কোনো বাউন্ড নাই, কে হচ্ছে আমরা নেগেটিভ ইনফিনিটি থেকে একদম ইনফিনিটি পর্যন্ত হচ্ছে নিব, ঠিক আছে। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি কেন নেওয়া হয়, নেগেটিভ ফ্রিকোয়েন্সি কেন নেওয়া হয়, নেগেটিভ ফ্রিকোয়েন্সি নেওয়া হয় কারণ হচ্ছে আমার সিগন্যালটা এক্স অফ টি, এটা কি সিগন্যাল, রিয়েল ভ্যালুড সিগন্যাল, তাই না, এটাই তো কোনো ইমাজিনারি পার্ট ইউজুয়ালি থাকে না, এটা হচ্ছে রিয়েল। আর আমরা এখানে যে সাইনোসয়েডটা নিছি ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটার ভিতরে কি থাকবে, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে হচ্ছে একটা ইয়ে থাকবে না, ইমাজিনারি পার্ট থাকবে না, যে কজ ওমেগা টি প্লাস হচ্ছে জে সাইন ওমেগা টি। তাহলে দেখ এখানে হচ্ছে আমার এটা রিয়েল ভ্যালুড ফাংশন, যেখানে কোনো ইমাজিনারি পার্ট নাই, বাট এখানে হচ্ছে আমার একটা কজ ওমেগা টি আসতেছে, সাথে হচ্ছে একটা ইমাজিনারি পার্ট চলে আসতেছে, ঠিক আছে। সো যোগ করলে আমরা যদি হচ্ছে এই সামেশনটা করি, শুধু পজিটিভ পার্ট নেই, সাপোজ হচ্ছে আমরা শুধু 0 থেকে ইনফিনিটিতে যোগ করতেছি, তাহলে কি এই ইমাজিনারি পার্টটা থেকে যাবে না স্টিল, হ্যাঁ স্টিল এই ইমাজিনারি পার্টটা থেকে যাবে, বাট আমার সিগন্যালটা রিয়েল। সো আমরা যদি 0 থেকে না করে মাইনাস ইনফিনিটি থেকে করি, তাহলে আমরা যদি এখানে একটা নেগেটিভ মান নিই তাহলে কি হবে, মাইনাস জে ওমেগা টি, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে না ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টির জন্য, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি সমান কি, ঠিক আছে। হ্যাঁ মাইনাস হচ্ছে যে সাইন ওমেগা টি, তাহলে এখানে একটা মাইনাস আসতেছে, তাহলে আমরা যদি সবগুলা যোগ করি তখন হচ্ছে প্লাসে মাইনাসে ইমাজিনারি Sine পার্টটা part কাটাকাটি চলে যাবে, মানে কমপ্লেক্স কনজুগেট আকারে আসে, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি কেন নেই, যাতে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট আকারে আসে আমাদের এই ফাংশনটা। আচ্ছা এটা হচ্ছে গেল, এখন হচ্ছে আমাদের আবার এই এ অফ কেটা বের করা লাগবে, এই ফুরিয়ার কোফিশিয়েন্টের মানটা কিভাবে বের করবো, আবার আগের মতো যে এ অফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এটা হলো ডিসক্রিট, তাহলে আমরা এ অফ কে কে কিভাবে লিখবো, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ডিসক্রিট, তাহলে এ অফ কে সমান এখানে কি আছে, ই টু দি পাওয়ার জে ওমেগা টি দিয়ে গুণ আছে, তাহলে আমাদের এখানে কি হবে, মাইনাস এক্স অফ টি ইন্টু এক্স অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। আর ওইখানে হচ্ছে একটা কি ছিল, ওই যে 1/n দিয়ে গুণ ছিল, মানে পিরিয়ড দিয়ে 1/2 গুণ ছিল, তাহলে হচ্ছে আমাদের এখানে 1/2 পাই দিয়ে হচ্ছে একটা ভাগ হবে, ঠিক আছে। কেন? ওই যে 1/n দিয়ে ভাগ হয়ে গেছিল না এখানে, এখানে হচ্ছে 1/2 পাই দিয়ে ভাগ হয়, মানে এটা হলো আসে আর কি ডিরাইভেশন থেকে, আচ্ছা ডিরাইভেশন। স্যার তুমি জাস্ট একটু মনে রাখবো যে 1/2 পাই দিয়ে ভাগ হবে আর কি। আর এখন কথা হচ্ছে যে এখানে, ইন্টিগ্রেশন হ্যাঁ ইন্টিগ্রেশন, এখানে দেখো যে আমরা যখন এই ফাংশনটা নিছিলাম এখানে কি ছিল, এক্স অফ এন ছিল, তাই না, এক্স অফ এন কি ডিসক্রিট, তাহলে ডিসক্রিটে আমরা কি করি, সাম করি, আচ্ছা। আর এখানে আমরা যে ফাংশনটা নিচ্ছি এটা কি, এক্স অফ টি, এক্স অফ টি কি কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন, আর এখানে হচ্ছে কিসের ফাংশন, এটা কে এর ফাংশন, তাহলে আমার এখান থেকে বাদ দিতে হবে কাকে, আচ্ছা এখানে আমি কে লিখে নেই, না কে হবে আর কি, যে এখানে যেটা দিয়ে গুণ করছে এখানে ওইটা দিয়ে মানে ভাগ হবে,
তুই আমাকে কে। আচ্ছা, আর এখন হচ্ছে এটা কিসের ফাংশন? কে এর ফাংশন। তাহলে এখান থেকে বাদ দিতে হবে আমার কাকে? টি কে। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা কি হবে? টি। তাহলে হচ্ছে টি। এটা লিমিট আর হচ্ছে এখন হলো এটার লিমিট। তো এটার লিমিট হলো এক্স অফ টি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আগেরটা লিমিট নিয়ে এটা প্যারা। এখন হলো এটা দিয়ে ম্যাথ হচ্ছে ইজি, জাস্ট ফর্মুলায় বসে অঙ্ক করতে হবে। ওই কিছু জিনিস হচ্ছে মনে রাখতে হবে, যেটা আমি বলে দিই ওই থেকে। 1 রে করলে কি হয়? বড় মাসে এখানে হচ্ছে সো এই যে এখানে এই টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা মনে রাখা লাগবে ফার্স্ট অফ অল। এখানে এই যে প্রুফটা দেওয়া আছে, এটা দেখবা। এরপরে হচ্ছে এগুলো লাগবে না, এই যে এখানে এটা লাগবে না, এগুলো কিছু না। এখানে একটা এক্সাম্পল আছে, খুবই সহজ। এরপরে হচ্ছে কিছু ম্যাথ আছে। এখানে ওই যে ফাংশনের ছবি দিয়ে দিছে, কি বের করতে বলছে? এক্স অফ কে বের করতে বলছে। তাহলে ফর্মুলায় বসায় বের করে দিব, ফর্মুলায় বসায় বের করে দিব। তো এখানেও হচ্ছে আরেকটা ম্যাথ আছে, এগুলা কালকের জন্য হয়ে গেছে। হলো ইনভার্স ডিটি এফ এস, এক্স অফ কে দেওয়া আছে, এক্স অফ এন বের করতে বলছে, ফর্মুলায় বসায় বের করে ফেলবো। আচ্ছা, এরপরে হলো এই যে এটা 3.6, এটার যে এটা হচ্ছে করতে হবে, এন্ড এটার রেজাল্ট হলো মনে রাখা। এক্সাম্পল 3.6, ডিটিএফএস রিপ্রেজেন্টেশন অফ এ স্কোয়ার ওয়েভ, মানে স্কোয়ার ওয়েভের ফুরিয়ার সিরিজ। একটা স্কোয়ার ওয়েভ যেটা হচ্ছে যে এই পোর্শনটা মাইনাস এম, এটা হচ্ছে এম, আর এটা রিপিট হয় কত পর পর? এন পর পর। মানে একটা স্কোয়ার ওয়েভের লেন্থ হচ্ছে এম, এটাকে কি বলে? ডিউটি সাইকেল অর সামথিং কিছু একটা বলে। যে এই পুরা লেন্থটা হচ্ছে এম, 2m আর কি, পুরা লেন্থটা হলো 2m, আর পিরিয়ড হচ্ছে এম। তাহলে এটার আমরা যদি করি, নর্মাল সূত্রে অ্যাপ্লাই করে করব, করার পরে হচ্ছে যেটা আসবে অনেক ক্যালকুলেশন করার পরে, সেটা হচ্ছে এটা, এই যে ফর্মটা এক্স অফ সেটা তো মানে প্রশ্ন ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়। ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে। মানে এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হয় পরে, যে হ্যাঁ, পরের মেথডে রেফার অনেকগুলাই হচ্ছে এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে। So, এটা মুখস্থ। এরপরে হচ্ছে এটা গেল, এগুলা না লাগবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিটিএফএস। তো সিটিএফএস এর ভিতরে এই যে কিছু ম্যাথ আছে, জাস্ট ফর্মুলায় মান বসানো, ফর্মুলায় মান বসানো। এখানে হচ্ছে এটাও সহজ, এটাও সহজ। এরপরে হচ্ছে এখানে একটাও, এখানে আবার হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ আছে, এই যে এটা হচ্ছে লাগবে। যে স্কোয়ার ওয়েভ, এটার হলো লেন্থ হচ্ছে 2t0, আর হলো পিরিয়ড হচ্ছে t। তো এটার হচ্ছে যদি আমরা ফুরিয়ার বের করি কন্টিনিউয়াস এর, তখন হচ্ছে আসে এটা, এটাও সূত্র। এর কোএফিসিয়েন্ট x of k, মানে আমি যেটাকে a কে দিয়ে লিখছি, ওরা ওটাকে x কে দিয়ে লিখছে। দুই জায়গায় x ইউজ করলে একটু কনফিউজিং লাগে, সো আমি একটা a ইউজ করে একটা k ইউজ করি। এটাকে হচ্ছে সিঙ্ক ফাংশন দিয়ে লেখা যায়, সিঙ্ক ফাংশন দিয়ে সেমটাই তো। সেমটাই আগেরটার, এটা সেম, জাস্ট এটাকে সিঙ্ক ফাংশন দিয়ে লিখছি। গেল। এরপরে হচ্ছে আমাদের ইয়ে শেষ, সিরিজ শেষ, ট্রান্সফর্ম। এবার হচ্ছে ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্ম আমরা অ্যাপ্লাই করি কিসের জন্য? এপিরিওডিক সিগন্যালের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে সিরিজ ট্রান্সফর্মে আসি। আমরা ট্রান্সফর্ম করি কখন? যদি ফাংশনটা অ্যাপিরিওডিক হয় তখন, ঠিক আছে? আচ্ছা, সো এখন একটা জিনিস দেখো, যে আমরা ট্রান্সফর্ম বোঝার জন্য একটু দেখবো যে আমাদের একটা ফাংশন ছিল হচ্ছে এক্স অফ এন বা হচ্ছে এক্স অফ টি, যেটাই হোক, এন্ড ওইটাকে আমরা কিভাবে লিখতাম? যে কতগুলো
ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের গুণফল হিসেবে। তো প্রথমটা কি ছিল যে a of 0 e to the power j omega naught into 0 into n। পরেরটা কত ছিল? a of 1 e to the power j omega naught into 1 into n। পরেরটা হচ্ছে হ্যাঁ পিরিয়ডিক হলে আমি ওইটাই বলতেছি ইন্টু n প্লাস হচ্ছে a of 3 e to the power j 3 ইন্টু n। ঠিক আছে, তো আমরা যদি এখন একটা গ্রাফ করি যে কিসের গ্রাফ, এইখানে হচ্ছে কে, এখানে হচ্ছে a of k, এই গ্রাফটা কিরকম হবে? ডিসক্রিট হবে, যেটা একটু আগে আমরা বুঝাইলাম। তাহলে দেখো যে প্রথম যেই কে না, তো ধর সাপোজ হচ্ছে এখানে হলো যে আমাদের ওমেগা আর কি। হ্যাঁ, তো প্রথম যেই ভ্যালুটা হবে ওইটা তো জিরোতে, ওইটার তো কোনো ওমেগা নেই। পরেরটা হচ্ছে কততে? পরেরটা হলো 1 ওমেগাতে। 1 ওমেগাতে একটা ভ্যালু থাকবে, 1 ওমেগাতে একটা ভ্যালু সাপোজ এরকম কিছু একটা থাকলো, এটা হচ্ছে 1 ওমেগাতে। দেন পরেরটা কোথায়? 2 ওমেগাতে আরেকটা ভ্যালু থাকবে, আরেকটা ভ্যালু হচ্ছে সাপোজ এরকম থাকবে 2, একটা ভ্যালু হলো 2 ওমেগাতে। জিরো তো থাকবে না, হ্যাঁ জিরো জিরোতে একটা থাকবে, আরেকটা হচ্ছে 3 ওমেগাতে। তাহলে 3 ওমেগাতে হচ্ছে আরেকটা ভ্যালু থাকবে, 3 ওমেগাতে থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে পিরিয়ডিকের ক্ষেত্রে আর কি। তো ওমেগার ভ্যালুগুলো মানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা এভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে পিরিয়ডিকের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে ওমেগাকে কি লেখা যায়? 2 পাই বাই টি নট। 2 ওমেগা এটাকে কি লেখা যায়? 4 পাই বাই টি নট। এটাকে কি লেখা যায়? পিরিয়ড না, 3 ওমেগা এটা ডিপেন্ড করতেছে তোমার এটার পিরিয়ড কত, মেইনটার পিরিয়ড কত, এক্স অফ এন এর পিরিয়ড কত, এটার উপরে ডিপেন্ড করতেছে। পিরিয়ড হবে হচ্ছে কি এন পর্যন্ত না, তো এক্স এর পিরিয়ড যেটা ওইটা পর্যন্ত আর কি। যেমন এটার পিরিয়ড যদি হয়তো তোমার 3, তাহলে হচ্ছে এটা একটা পিরিয়ড, আবার এই জিনিসটাই বারবার রিপিট হতে পারে যে 4 থেকে হ্যাঁ 4 থেকে আবার প্রথমটা রিপিট হতে, বাট যদি পিরিয়ড 20 হয় তাহলে হচ্ছে 20 হবে। সো ওইটাতে না, আমরা হচ্ছে এখন এখানে আসতেছি যে এই ওমেগাকে কি লেখা যায়? 2 পাই 4 পাই 6 পাই বাই টি। তাহলে এই যে গ্যাপটা একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সাথে আরেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের যে গ্যাপ, এই গ্যাপটা এন্ড এই গ্যাপটা, এই গ্যাপগুলোর ভ্যালু কত বলো তো? 2 পাই বাই টি বিয়োগ করো একটা জায়গায়, এটা হচ্ছে 2 পাই বাই টি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে আমরা যদি এই ইয়েটার এই ফাংশনটা ডিসক্রিট হোক পিরিয়ডিক হোক, এখানে হচ্ছে ডিসক্রিট নিয়ে যেহেতু কাজ করতেছে তাহলে এগুলো এন হওয়ার কথা ছিল। সাপোজ ধরো কন্টিনিউয়াস, তাহলে টি হইতেছে, ওটা ম্যাটার। এখন কথা হচ্ছে সাপোজ ধরো আমার এই ফাংশনের পিরিয়ড আমরা যদি টি কে বড় করি, তাহলে এই গ্যাপটা কি হবে? ছোট হবে। তাহলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কি হবে? কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসে মানে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সির গ্যাপ কি হবে? কমে যাবে। যেমন সাপোজ এটা হচ্ছে 10-এ, এটা হচ্ছে 20-এ, এটা হচ্ছে 30-এ। 10-এ একটা কম্পোনেন্ট, 20-এ একটা কম্পোনেন্ট, 30-এ একটা কম্পোনেন্ট। 10 থেকে 20-এর মধ্যে কোনো কম্পোনেন্ট নাই। বাট টি যদি আমরা বাড়াই দিই তখন কি হবে? এটা সামনে আগে আসবে। তখন হচ্ছে 10-এ একটা থাকবে, সাপোজ 15-তে একটা থাকবে, 20-এ একটা থাকবে, এটাও সামনে আগে আসবে। ঠিক আছে, তাহলে টি আমরা যত বাড়াচ্ছি তত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কি হইতেছে? মানে কাছাকাছি আসতেছে। তাহলে চিন্তা করো যে আমরা যদি একটা অ্যাপিরিয়ডিক ফাংশন চিন্তা করি, অ্যাপিরিয়ডিক মানে হলো মানে নন পিরিয়ডিক, নন পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক কি কথা, সাপোজ এরকম ফাংশনটা কি অ্যাপিরিয়ডিক। অ্যাপিরিয়ডিক ফাংশনের কি আমরা বলতে পারি না যে পিরিয়ড ইজ মানে হচ্ছে কাইন্ড অফ ইনফিনিটি। পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড এটা কি বলা যায়, মানা যায়? কমানোর জন্য না না না, মানে ধরো একটা ফাংশন নন পিরিয়ডিক, তার মানে কি এটা রিপিট হয় না কখনো। পিরিয়ড মানে কি কোন আচ্ছা, আচ্ছা, সময় হ্যাঁ, পরে বুঝতে রিপিট পেরেছি। হয়। তো আমরা যদি ধরে নেই যে এটা ইনফিনিটি, তাহলে মানে রিয়েল রিপিট, তাই না? আচ্ছা, তাহলে দেখো যে আমরা এখানে যেই কনক্লুশনটা পাইছিলাম যে একটা ফাংশনের পিরিয়ড যত আমরা বাড়ায় দিব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কি হবে? কাছাকাছি আসবে।
সো পিরিয়ড বাড়তে বাড়তে যদি হচ্ছে ইনফিনিটিতে চলে যায় তখন কি আমরা বলতে পারি না যে এই কম্পোনেন্ট গুলা মানে একদম মানে খুবই কাছাকাছি চলে আসবে, এন্ড এটা হচ্ছে তখন কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। এই ডিসক্রিট স্পেকট্রাম আর তখন থাকবে না, তখন আমরা কি পাবো, একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবো। সবগুলা হচ্ছে একবারে, হ্যাঁ এপিরিয়ডিকের জন্য সবগুলো একবারে কি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পিরিয়ড বাড়ালে ফ্রিকোয়েন্সি কমে। ফ্রিকোয়েন্সি কমে, এটা তো ফ্রিকোয়েন্সিতে আসতেছে না, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাতে আসতেছে। ফ্রিকোয়েন্সি কমলে তো ফ্রিকোয়েন্সি কমে ঠিক আছে, বাট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলার স্পেসিং, হ্যাঁ একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে 2 ওমেগা নট। তাহলে এই যে স্পেসিংটা বা এই গ্যাপটা, এই যে গ্যাপটা দুইটার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে কমতেছে। ফ্রিকোয়েন্সি কমতেছে ওটা ঠিক আছে, যে ধর এটা আরো সামনে চলে আসবে, বুঝছো, ফ্রিকোয়েন্সি কমবে এন্ড এই সাদাটা সামনে চলে আসবে, সাথে হলো ও হচ্ছে যে ওর অনেক কাছে চলে আসবে, অনেকটা এইরকম আর কি। So, just believe what I say. So, আমরা এখান থেকে যেটা পাইলাম ওইটা হলো যে একটা পিরিয়ডিক ফাংশনের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা বা ফ্রিকোয়েন্সি স্পেকটা যাই বলি, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা কি হয়, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা কন্টিনিউয়াস হয়ে যায়। আমরা একটা কি পাই, কন্টিনিউয়াস স্পেকটা পেয়ে যাই। ঠিক আছে, সো এন্ড এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে। সো আমাদের এই ইয়েতে সিরিজে এখানে লিখছিলাম হচ্ছে সিরিজ মানেই হলো ডিসক্রিট, আর তাহলে এখানে কি লিখতে পারি যে ট্রান্সফর্ম মানেই কন্টিনিউয়াস। সো ট্রান্সফর্ম কন্টিনিউয়াস। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফর্মুলা গুলাতে আসি যে কিভাবে কি রিপ্রেজেন্ট করে। যে আমরা যদি এখন একটা এক্স অফ এন কি, একটা হচ্ছে ডিসক্রিট ফাংশন, হ্যাঁ ডিসক্রিট ফাংশনকে আমরা কি করতেছি, অনেকগুলা সাইনোসয়েডের যোগফল হিসেবে লিখতেছি। এখানে এক্স অফ এন কি আমরা ধরে নিতেছি অ্যাপিরিয়ডিক। মানে এখন আমার ওই হ্যাঁ স্যাম্পল গুলো আছে কন্টিনিউয়াস, স্যাম্পল গুলা হচ্ছে মানে কম্পোনেন্টের ইয়েগুলো হলো কন্টিনিউয়াস, বাইর করবো ডিসক্রিট। মানে ফাংশনটা তো ডিসক্রিট, বাট ডিসক্রিট ফাংশন হলো ওর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হলো কন্টিনিউয়াস। ফাংশনটা ডিসক্রিট হলো, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা কি কন্টিনিউয়াস। তো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে আমরা হচ্ছে এখানে এভাবে লিখি যে ওখানে এ অফ কে দিয়ে লিখতাম, এখানে হচ্ছে এ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা দিয়ে লিখি। এটাকে ই টু দি পাওয়ার শুধু হচ্ছে এই এভাবেও লিখতে পারতাম ই টু দি পাওয়ার ওমেগা, বাট ই টু দি পাওয়ার ওমেগা না লিখে ই টু দি পাওয়ার জে ওমেগা লিখি, কেন, সুবিধা হওয়ার জন্য আর কি, কারণ এই ফাংশনটা জে ওমেগা ফর্মে আসে, সো এটা ম্যাটার করে না। তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা ইন্টু আমরা সাইনোসয়েডকে কিভাবে লিখি, যে ওমেগা এন, এভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো এই কম্পোনেন্ট গুলো, হ্যাঁ কে ছিল, বাট আমরা এখানে কে বাদ দিতেছি, কেন বাদ দিতেছি দেখ, যে হ্যাঁ এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, এই যে কম্পোনেন্ট গুলা কি থাকে আমরা জানি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমরা যদি এক্স অফ এন চাইতে পারি তাহলে এখানে সাম করলে হবে না, এখানে আমার কি করতে হবে, যেহেতু কন্টিনিউয়াস তাহলে ইন্টিগ্রেট করতে হবে। আর ইন্টিগ্রেট করবো আমরা কিসের রেসপেক্টে, ওমেগার রেসপেক্টে, কারণ এখানে এক্স অফ এন আছে, তাহলে হচ্ছে ওমেগা রেসপেক্টে হচ্ছে ইন্টিগ্রেট করতেছি। তাহলে দেখ ওমেগা রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কে এর তার নামতেছে না, ইন্টিগ্রেশন অটোমেটিক্যালি হচ্ছে এই কাজটা করে ফেলতেছে, যে ওমেগার ভ্যালু চেঞ্জ করে করে এটা বসায় দিচ্ছে। এটা গেল, আর এখানে হচ্ছে আমার একটা এক্সট্রা হচ্ছে 1/2 পাই আসতে হবে, যেমন এখানে হলো একটা 1/2 পাই আনা লাগবে। এখন এটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে যে আকাশ থেকে পড়ে আর কি, যে আমরা যদি হলো ট্রান্সফর্ম করি, সিরিজের ইকুয়েশনে কিন্তু কোনো 1/2 পাই ছিল না, সিরিজে হ্যাঁ উল্টাটা আছে। সিরিজে হচ্ছে উল্টাটা ছিল, আর এখানে হচ্ছে মানে নর্মাল যে ইকুয়েশন ট্রান্সফর্মের ওটাতেই হচ্ছে একটা 1/2 পাই চলে আসে, এটা হলো এসে। বাট এটা হচ্ছে ওভাবে হয়, অনেক বইয়ে দেখবা যে তোমার ট্রান্সফর্মের নর্মালটাই 1/2 পাই দেয় নাই, ইনভার্সটাই 1/2 পাই দিচ্ছে, এটা ম্যাটার করে না, এটা হচ্ছে পেয়ার হিসেবে লেখে, তো একটা লিখলেই হলো। বাট আমরা হচ্ছে এইটাই ফলো করবো। আচ্ছা, এখন হলো লিমিটের ব্যাপারটা। লিমিটের ব্যাপারটায় আসি, যে আমরা ডিসক্রিটের জন্য একটা জিনিস দেখছিলাম, যে ডিসক্রিটের ক্ষেত্রে যে আমার
ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা কি পিরিয়ডিক ছিল, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো একটা পিরিয়ড পর পর রিপিট হয়, যে ই টু দি পাওয়ার জে ওমেগা এন এটা হচ্ছে ওই যে এন বসাইলেই হচ্ছে এই জিনিসটা রিপিট হতে থাকবে। তাহলে আমার তো সব নেওয়ার দরকার নেই, তাহলে আমরা হচ্ছে এখানে একটা পিরিয়ড নেব। তাহলে একটা পিরিয়ড কি মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, আর ভিতরে মানে একটা পিরিয়ড আর কি, এই জন্য আমরা মাইনাস পাই থেকে 2 পাই। পাই নিতে পারলে 0 থেকে 2 পাই নিলেও হইতো সমস্যা, 2 পাই একটা পিরিয়ড নিলেই হইলো। পিরিয়ড পিরিয়ড পিরিয়ড, হ্যাঁ একটা পিরিয়ড, ওমেগা 2 পাই না, কিন্তু আমরা বললাম জিনিসটা এপিরিয়ডিক এই জিনিসটা অ্যাপিরিয়ডিক তো তোমার এক্স অফ এন অ্যাপিরিয়ডিক, এক্স অফ এন অ্যাপিরিয়ডিক, বাট এই জিনিস হচ্ছে স্টিল পিরিয়ডিক। এই জিনিসটা হচ্ছে স্টিল পিরিয়ডিক, যে আমার ওই এ অফ যেটা আর কি ওমেগার যে ফাংশনটা বা ফ্রিকোয়েন্সির ফাংশনটা স্টিল পিরিয়ডিক, সো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। আর এপিরিয়ডিক ক্ষেত্রে সবসময় বড় হাতের আমাদের বড় হাতের আমাদের সবসময় বড় হাতের ওমেগা আর ছোট হাতের ওমেগার মধ্যে পার্থক্য। এইটা আর এইটা আগে তো এটা ও আচ্ছা, এটা এটা কন্টিনিউয়াস এর জন্য, এটা হলো কন্টিনিউয়াস এর জন্য ইউজ করি আমরা, কন্টিনিউয়াস ফাংশনের জন্য, আর এটা ইউজ করি হচ্ছে ডিসক্রিট ফাংশনের জন্য। কি অবস্থা? আচ্ছা, সো এখন হচ্ছে এটা গেল, দেন হচ্ছে আমাদের নেক্সট ইয়ে কি থাকে, যে এই ফাংশনটা বের করা আর কি, এটা বের করা। সো এটা বের করার জন্য আমরা কি করব, a of e to the power j, এটা সমান সমান কি হবে, এটা সমান হবে এখানে যদি পজিটিভ হয় e to the power, ওই পাশে যে কি হবে x of n into e to the power মাইনাস, তাই না, x of n e to the power মাইনাস j ওমেগা, ঠিক আছে। আর হচ্ছে j ওমেগা n মাইনাস j ওমেগা n। এখন এই x of n যে ফাংশনটা, এটা কি আমার ডিসক্রিট ফাংশন, তো এটা যদি ডিসক্রিট ফাংশন হয় তাহলে হচ্ছে আমরা কি করব, সাম করব। সাম করব কোথায় থেকে, এটা যেহেতু অ্যাপিরিয়ডিক ফাংশন, এটার তো কোনো পিরিয়ডের ব্যাপার স্যাপার নাই, তাহলে এটা সাম করব আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এখানে লিমিটটা কিসের হবে, এটা ফাংশন কিসের, ওমেগার, তাহলে এখান থেকে কোনটাকে সরাইতে হবে, এন কে সরাইতে হবে, তাহলে হচ্ছে এন ইকুয়াল টু এটা থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এখানে যেহেতু আমরা একটা ইয়ে নিছিলাম 1/2 পাই, এখানে নিয়ে ফেলছি, এখানে 1/2 পাই নিব না, ঠিক আছে। সো এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। একটাকে মনে হয় বলে অ্যানালাইসিস ইকুয়েশন, আর একটাকে বলে কি জানি সিনথেসিস ইকুয়েশন, সিনথেসিস ইকুয়েশন। তো সিনথেসিস কোনটা কোএফিশিয়েন্ট সিনথেসিস কোনটা, দাদা সিনথেসিস কোনটা, কোফিশিয়েন্টেরটা, পরেরটা, এটা, এটা হলো সিনথেসিস ইকুয়েশন বলে এটাকে, আর উপরেরটাকে বলে হচ্ছে অ্যানালাইসিস ইকুয়েশন, অ্যানালাইসিস ইকুয়েশন। আচ্ছা, এটা গেল তো সামের সূত্র দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে সামের সূত্র দিতে হবে। আর এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা আমরা ওই যে একটু আগে যেটা দেখলাম যে এটা হলো একটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু তো এটা হচ্ছে সামের সূত্র দিতে হবে আর কি। এখানে হচ্ছে এক্স অফ এন কে আমরা ফাংশন আকারে দেওয়া থাকবে আর কি, এক্স অফ এন কে, তো ওই ফাংশনটা এখানে বসাবো। ফাংশনটা বসায় হচ্ছে ওই যে ওই জিওমেট্রিক সিরিজের, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের দিয়ে বসাবো, কারণ এখানে লিমিটটা হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাতে লিমিট সূত্র ওখানে 0 থেকে ইনফিনিটি 0 থেকে n মাইনাস 1 ছিল, হ্যাঁ সো এই জন্য হচ্ছে এটা জাস্ট ডিসক্রিট সাম করলেই হয়ে যেত। বাট এখানে দেখো লিমিটটা উপরে ইনফিনিটি না, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কি করতে হবে, তোমার ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের সূত্র অ্যাপ্লাই করতে হবে, a/1 - a বাই 1 মাইনাস r, এটার সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমার ডিটিএফটি গেল। সো ডিটিএফটি হচ্ছে সহজ কিছু ম্যাথ আছে, যেমন এই যে এক্স অফ এন হচ্ছে এটা দিয়ে দিছে, আমাকে বলছে ওই যে এ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা এটা বের করতে, সূত্রে বসায় দিলাম, সূত্রে বসাই যে এখন সাম করা লাগবে, সূত্রে বসাইছি সাম করা লাগবে। তো সাম করার জন্য কি করব, এখানে এভাবে নিব, প্রথমে এই ফর্মে নিব, দেন হলো যে ইনফিনিট জিওমেট্রিক সিরিজের ফর্মুলা শেষ। এইগুলো তো করা না এরপরে হচ্ছে এই যে সাইন কজে নিতে না গেলে, না ইয়া ম্যাগনিটিউড অফ ফেজ বাই করতে বলা হবে। হ্যাঁ তখন হচ্ছে যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে ম্যাগনিটিউড কিভাবে বের করবে, এটা ম্যাগনিটিউড নিতে হয়। তো এই ম্যাগনিটিউড নেওয়ার ওয়ে কি মনে আছে, জি, নিচে যদি জে থাকে
কনজুগেট দিয়ে উপরে গুণ ভাগ করে কাহিনী অনেক আর কি, মানে ম্যাথ গুলা লেন্দি বাট সহজ, এরপরে মানে ক্যালকুলেশন বেশি বাট কনসেপ্ট সহজ আর কি। ওই কনভলিউশনের উল্টা আর কি, কনভলিউশনে হচ্ছে তোমার কনসেপ্ট ইয়ে ছিল বাট ম্যাথ সহজ ছিল, আর এখানে হচ্ছে কনসেপ্ট সহজ, ম্যাথ গুলা লেন্দি। মানে যে এখানে x এটা দিয়ে দিছে, এটা বের করতে হচ্ছে x হচ্ছে, ইউ অফ মাইনাস এন মানে মাইনাস ইনফিনিটি জিরো, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জিরো করতে হবে। এই হিসাবে আমার লিমিট গুলো চেঞ্জ হবে ওই হিসেবে লিমিট গুলা চেঞ্জ হবে। লিমিট হয় হচ্ছে তোমার ধরো এরকম হইতে পারে 0 থেকে ইনফিনিটি যদি হচ্ছে ইউ অফ এন গুণ থাকে, আর মাইনাস ইউ অফ এন গুণ থাকা মানে কি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে 0। তখন আমাদের কি করা লাগবে, তখন আমরা ওই যে লিমিট সুইচ করে নিই, মনে আছে মাইনাস দিয়ে গুণ করে, Minus। তো ওই হচ্ছে ওই কনসেপ্ট। সো কনসেপ্ট আমরা সবই এখানে আগে থেকেই পারি, জাস্ট হচ্ছে মধ্যে লেখা যায়। মানে রিভার্স ক্ষেত্রেও সত্য না যে এখানে পিরিয়ড যেটা হবে পিরিয়ডের লিমিট হ্যাঁ এখানে হচ্ছে পিরিয়ডের লিমিট নেবে রিভার্স ক্ষেত্রে আর কি, রিভার্স ক্ষেত্রে পিরিয়ডের লিমিট। তো এখানে হচ্ছে যে এটা মুখস্থ করা লাগবে, রেক্ট্যাঙ্গুলার পালস, জাস্ট হচ্ছে একটা পালস যদি হয় তাহলে এটা হচ্ছে কি হয়, এই ফ্রিকোয়েন্সি ডোমেইন হচ্ছে এরকম জিনিস হয়ে যায়। আর প্রতিটা লোবের এই যে ইয়ে হচ্ছে 2 পাই মেইন লোব, একটা লোব হলো 2 পাই 2n+1 এই দূরে দূরে থাকে। আর এম হচ্ছে যে এই পুরা স্কোয়ার পালসটার লেন্থ, স্কোয়ার পালসটার লেন্থ হচ্ছে টুয়াইস এম, এটা হলো 2π/2n+1। এক্সাম্পল কোথায় এটা? ওই ম্যাথের এটা হচ্ছে এক্সাম্পল 3.18 স্কোয়ার পালস দেওয়া আছে একটা, স্কোয়ার পালস হচ্ছে -m থেকে m পর্যন্ত। তাহলে হচ্ছে ইয়ে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা হয় ওটা হলো যে এই যে এমন, এই ফর্মটাই না ইয়াতে ছিল হ্যাঁ এটা একটু ডিফারেন্ট আর কি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এরকম, আর এটার গ্রাফ হয় হচ্ছে এমন, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। গ্রাফ হয় হচ্ছে এমন, এটা হলো একটা সিঙ্ক ফাংশনের গ্রাফ। তো সিঙ্ক ফাংশনের কতগুলা লোব থাকে, যেমন এটা হচ্ছে যে মেইন লোব, পরের গুলো হলো সাইড লোব, আর এক একটা লোবের লেন্থ কত 2πm+1। লোবের লেন্থ কিভাবে বের করে, লোবের লেন্থ বের করে হচ্ছে এই যে ফাংশনটা, এই ফাংশনটা যখন 0 ক্রস করে তখনই তো একটা লোব, সাপোজ হচ্ছে যে এইরকম, তাই না? তাহলে লোব আমরা কখন পাচ্ছি, যখন হলো 0 ক্রসিং হয়। তাহলে এটা ইকুয়াল টু 0 বসে আমরা যদি ওমেগার ভ্যালু বের করি, ওটাই হচ্ছে আমাদেরকে লোব দিবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই যে বের করা আছে লোব হলো এরকম আসে। মনে রাখতে হবে না এই ফর্মগুলো এটা আমাদের সূত্রের নোট দিয়ে দেওয়া উচিত, স্যারকে বলা লাগবে না, স্যার হচ্ছে ফর্মুলা শিখিয়ে দেয়। আচ্ছা এখন হচ্ছে আমরা উল্টা কাজটা করতে পারি, ইনভার্সটা করতে পারি। যেমন হচ্ছে আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কি হবে, সবসময় কন্টিনিউয়াস হবে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি, মানে ইনভার্স ট্রান্সফর্ম করি, তাহলে এটা কি হয়ে যাবে, ডিসক্রিট হয়ে যাবে। হ্যাঁ এটা দিয়ে দিছে, এইটা দিয়ে এটা দিয়ে দিছে, এটা বের করতে বলে, এটা অবশ্যই ডিসক্রিট হবে। আচ্ছা হ্যাঁ আর এটাকে আমরা কিভাবে বের করবো, এই যে এই ফর্মুলা দিয়ে বের করবো। তো এই যে এই ফর্মুলাটা জাস্ট হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, ওটা হচ্ছে একটা, লিমিট আইনে কি এগুলো করতে হবে শেষ পর্যন্ত? হ্যাঁ এটা লিমিটের দরকার নেই। ধরো এরকম আসে তো জিরোতে ভ্যালু কত, যেমন এখানে তুমি 0 বসাইলে যে 0/0 চলে আসে, তো ওইটা বের করার জন্য হচ্ছে লপিতাল ইউজ করে। মানে যতগুলো আমরা এই যে স্কোয়ার দেখছি সবগুলাতে সিঙ্ক ফাংশন আসে আর কি। সিঙ্ক ফাংশনের ফর্মটা হলো এরকম যে sin πx বাই হচ্ছে πx, এখানে যদি x = 0 বসাই তাহলে কি হয় 0/0। সো এটা ইভালুয়েট করার জন্য আমার হচ্ছে লিমিট করতে হয় আর কি, লিমিটের হেল্প, এটা হচ্ছে লপিতাল। সো এই তো, সো এটা হচ্ছে যে কন্টিনিউয়াস ছিল স্পেকট্রামটা, আমরা ইনভার্স করলাম, তাহলে মেইনটা কি হয়ে যাবে, ডিসক্রিট হয়ে যাবে। পিরিয়ডিক না এটা হচ্ছে না, এটা নন পিরিয়ডিক। পিরিয়ডিক হ্যাঁ না আচ্ছা আচ্ছা পিরিয়ডিক হবে না পিরিয়ডিক তো মনে পিরিয়ডিক হবে না, না পিরিয়ডিক হবে না। দেখো কিভাবে পিরিয়ডিক হয়, এটা কমতেছে না আস্তে আস্তে, ও হ্যাঁ ডিকে, এটা হচ্ছে নন পিরিয়ডিক। বাট এটা কি পিরিয়ডিক বলতো, এটা কিন্তু পিরিয়ডিক, এটা আবার রিপিট হবে পরে যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা, জানি হ্যাঁ জানি এটা আমরা জানি। তার মানে এই ওয়ানের গুণা মনে রাখতে হবে। ওয়ান দিয়ে দিছে মানে ওইটা একটা পালস। হুম? যেমন হ্যাঁ ওয়ান মানে হলো, ওয়ান এর আরো কন্ডিশন আছে, ওয়ান মানেই পালস না, যে ওয়ান limit। হচ্ছে যে লিমিট দিয়ে দিবে আর কি, যে এইখানে ওয়ান আর বাকিগুলাতে হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে এটা গেল, এখন হলো আমাদের সিটিএফটি, শেষটা না। এটা হচ্ছে শেষটা। দেখেন আর এগুলো রাখতেছে না। অত কিছু জানি, সিটিএফটি হলো আমাদের লাস্ট টপিক আজকের জন্য।
CTFT। তাহলে সো CTFT এখন হলো কন্টিনিউয়াস টাইম। কন্টিনিউয়াস টাইম হলে আমরা কি লিখবো? x অফ t। x অফ t হচ্ছে যে আমার কি হিসেবে লিখবো? অনেকগুলো সাইনোসয়েডের ইয়ে হিসেবে। তাহলে সাইনোসয়েড গুলা এখন হচ্ছে এটা কি অ্যাপিরিয়ডিক, তাই না? অ্যাপিরিয়ডিক হলে আমরা আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী কি হবে, যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা ই টু দি পাওয়ার জে ওমেগা টি যেটা, তাহলে এগুলা কি কন্টিনিউয়াস। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে এখানকার এ অফ জে ওমেগা, তাহলে কন্টিনিউয়াস হলে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো, ইন্টিগ্রেশন, আর এখানে হবে ডি ওমেগা, আর এখানে হচ্ছে 1/2 দিয়ে হচ্ছে একটা ভাগ। এই যে এই ইকুয়েশনটাই বেসিক্যালি, যে এটা যেভাবে লিখছিলাম ওইটাই। এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো এখন কি কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস হলে আমরা সাম আকারে লিখতে পারবো না, এখন আমাদের কিভাবে লিখতে হবে? ইন্টিগ্রেশন আকারে লিখতে হবে। আর এখানে হচ্ছে ওই যে কে ওমেগা টি নেওয়া লাগতো, বাট ডি ওমেগা দিয়ে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা সবগুলা ফ্রিকোয়েন্সি নিয়ে নিচ্ছি, তো কে দিয়ে আর লেখা লাগতেছে না আমার। আর এখন হচ্ছে এখানে লিমিটটা কি হবে? এই ডিসক্রিটের যেই ডিসক্রিটের যেই ফাংশনটা, ওটা হলো ওই যে 2π পর রিপিট হয়, বাট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এরকম কোনো রিপিটেশন নাই। তাহলে হচ্ছে আমাদের এটা করতে হবে কই থেকে কই? এটা করতে হবে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এখানে কোনটা পিরিয়ডিক? এটা অ্যাপিরিয়ডিক, এটা অ্যাপিরিয়ডিক, এটা পিরিয়ডিক, এটাও অ্যাপিরিয়ডিক। হ্যাঁ, এটা পিরিয়ডিক হয় শুধুমাত্র ডিসক্রিটের ক্ষেত্রে। শুধুমাত্র ডিসক্রিটের জন্য আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা বা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন গুলা হচ্ছে কি হয়? পিরিয়ডিক হয়। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা মানে হচ্ছে আমার ওমেগা অ্যাক্সিস, মানে ওমেগা ডোমেইনের রিপ্রেজেন্টেশন গুলা, ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশন গুলা হচ্ছে আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশন গুলা, মানে ওমেগার ফাংশন গুলা কি হয়? পিরিয়ডিক হয়। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পিরিয়ডিক হয় না, মানে অ্যাপিরিয়ডিক কম্পোনেন্ট সবসময় অ্যাপিরিয়ডিক। এই ক্ষেত্রে এটাও কন্টিনিউয়াস দেওয়া আছে, যেটা বাইর করব ওটাও। হ্যাঁ, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হলো কন্টিনিউয়াস, ঠিক আছে? এখন হলো এটা হলো কি ইকুয়েশন বলে এটাকে? অ্যানালাইসিস ইকুয়েশন। তাহলে এটার জন্য সিনথেসিস ইকুয়েশন কি হবে? এ অফ জে ওমেগা বের করার ইকুয়েশনটা, এ অফ জে ওমেগা, এটার ইকুয়েশন হবে কি? এখানে 2π নিয়ে ফেলছি, তাহলে এখানে আর 2π নিব না। এখানে হবে হচ্ছে x অফ টি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। আর এখানে x অফ টি কি? কন্টিনিউয়াস হলে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। কোথা থেকে কোথায় করব? x অফ টি কি আমার পিরিয়ডিক না, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করব। আর এখানে লিমিট কি হবে? কিসের ফাংশন চাই? জে ওমেগার ফাংশন চাই, তাহলে সরাইতে হবে কি? টি। তাহলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিন্তু পিরিয়ডিক, এটার গ্রাফ কোনটা? এটার গ্রাফ কেমন হয়? এটার গ্রাফ হচ্ছে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম হয়। যেমন আমরা একটু পরে দেখবো যে ধরো হচ্ছে x অফ টি হলো আমার একটা স্কোয়ার পালস টাইম ডোমেইনে যদি একটা স্কোয়ার পালস হয়, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে? সিঙ্ক ফাংশন। ফাংশনটা সুন্দর করে রাখতে পারি নাই, বাট বুঝতেছেন তো, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল। এন্ড এখানে হচ্ছে এই যে এটা কিন্তু কি, এটাও কন্টিনিউয়াস, যেটা দিয়ে দিবে ওটা একটা কন্টিনিউয়াস ফিগারই থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর x অফ টি তো কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে ওই যে উপরে লেখা ছিল যে ট্রান্সফর্ম মানেই কি? কন্টিনিউয়াস। সিরিজ মানে হ্যাঁ, ট্রান্সফর্ম মানেই কন্টিনিউয়াস, আর সিরিজ মানেই হচ্ছে ডিসক্রিট। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে বেসিক একটা হাই লেভেল ওভারভিউ হচ্ছে দেওয়া শেষ। তো আমরা হচ্ছে এখানে দেখতে পারি ম্যাথটা আছে, কিছু ফর্মুলা বসাইলেই ম্যাথ হয়ে যায়, ক্যালকুলেশন একটু কঠিন। শেষ প্রায় শেষ। রেকর্ডিংটা দিয়ে দিই। আচ্ছা, তো হচ্ছে রেক্টেঙ্গুলার পালস যদি থাকে, এটা করলে হচ্ছে এরকম হয়ে যায়।
ক্যালকুলেশনের টিপস এন্ড ট্রিক্স হচ্ছে ইন্টিগ্রেশন পারতে হবে ভালো, এটা হলো এক নাম্বার ট্রিক্স এন্ড ট্রিক্স। ইন্ডিকেশনের সাথে চেনেন যে সাম বাই হ্যাঁ, আর ইন্টিগ্রেশনের পরে হচ্ছে আরেকটা টিপস এন্ড ট্রিক্স হচ্ছে ওই যে এক্সপোনেনশিয়ালের ম্যানিপুলেশন গুলা করতে পারে আর কি। যেমন ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আবার ধর এক জায়গায় আছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আরেক জায়গায় আছে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। এখন এই দুইটা মিলে হচ্ছে কজ হয়ে যাবে, সো এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে ভালো। সো এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, তুমি যত প্র্যাকটিস করবা তত হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবা। এই হচ্ছে কথা। আর আর টিপস এন্ড ট্রিক্স হচ্ছে মানে প্র্যাকটিস, দ্যাট ইজ দা হচ্ছে উপরে আল্লাহ নিচে তোমার প্র্যাকটিস, এই দুইটা। এই হচ্ছে যে আর হলো ওই যে সামেশনের ভিতরে সিং ফাংশন আসে হচ্ছে, সিং ফাংশন হলো এই যে সাইন অফ পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে পাই এক্স, এটাকে হচ্ছে সিঙ্ক এক্স দিয়ে লিখে। কারণ হচ্ছে এই যে দেখ এই স্কোয়ার কে যদি আমরা ফুরিয়ার করি তখন হচ্ছে যে এই যে এরকম জিনিস আসে প্রায়, যে সাইনের ভিতরে যেটা সাইনের নিচেও যেটা। যেমন স্কোয়ার পালস কে ফুরিয়ার করলে এমন আসে, মানে স্কোয়ার পালস যদি অ্যাপিরিয়ডিক হয় কন্টিনিউয়াস অ্যাপিরিয়ডিক স্কোয়ার পালস কে করলে এটা আসে। আবার কন্টিনিউ ডিসক্রিট অ্যাপিরিয়ডিক পালস কে করলেও এটা আসে। আবার হচ্ছে তোর মানে যে কোনো ধরনের পালসই হোক এই জিনিসটা আসে, সো এটা বারবার হচ্ছে আমরা এনকাউন্টার করতেছি। সো এটাকে যাতে সহজে রিপ্রেজেন্ট করা যায় এই জন্য হচ্ছে একটা ফাংশনই ডেভেলপ করা হয়েছে যেটার নাম হচ্ছে সিনট্যাক্স। সো কমিউনিকেশনে আমরা ইউজুয়ালি পালস নিয়ে অনেক বেশি কাজ করি না, যে টাইম ডোমেনে একটা পালস দিচ্ছি তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা কি হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে। সো বারবার হচ্ছে যে সাইন পাই এক্স বাই পাই এক্স দেখার থেকে সিঙ্ক এক্স নিয়ে কাজ করা হচ্ছে ইজি, সো এই জন্য হচ্ছে সিঙ্ক ইউজ করা। এটা গেল, এই হচ্ছে যে ওভারভিউ। সো আমরা হচ্ছে নেক্সট যদি ইয়ে হয় মানে সিগন্যালস এর কোনো ক্লাস নেই, ওখানে হচ্ছে যে আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করব। সো এখানে এই অ্যাপেন্ডিক্স সি তে জিনিসপত্রগুলো হচ্ছে ইজিলি হচ্ছে দেওয়া আছে। 3.4 হুম? মানে হচ্ছে ইজিলি বলতে হলো একটা মানে টেবিল দেওয়া আছে আর কি, যেখানে হলো তোর যতগুলা ফর্মুলা আমি ঢাকায় দিছি সবগুলা ফর্মুলা হচ্ছে এখানে এইটা দরকার মানে হলো ইয়ে করা আছে। আছে দিয়ে দিলে ভালো। মানে এটা হচ্ছে দিয়ে দিলে ভালো হইতো, বাট দিতে তো দিবে না। So এখন কি আর করবো, ওই যে এখানে হচ্ছে বেসিক ফুরিয়ার, এই যে বেসিক Pairs. ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজ পেয়ার্স, সো ডিসক্রিট টাইম এটা হচ্ছে, এরপরে কন্টিনিউয়াস টাইম এর গুলা, এরপরে হচ্ছে এর গুলা, so হচ্ছে এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে অ্যাপেন্ডিক্স সি। আর হলো হচ্ছে চ্যাপ্টার 3 এর প্রপার্টি হচ্ছে নেক্সট স্কেল প্রপার্টিটা না যাই পারবে নাই যদি জানি না ঠিক, আমি শিওর থাকার কথা। এই যে এখানে হচ্ছে আমার এগুলো দেওয়া আছে, ওই যে সিনথেসিস ইকুয়েশন আর হলো যে অ্যানালাইসিস ইকুয়েশন চারটা, তো এই চারটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো সিরিজের ক্ষেত্রে এই যে অ্যানালাইসিস ইকুয়েশন সিনথেসিস ইকুয়েশন, ট্রান্সফর্মের ক্ষেত্রে অ্যানালাইসিস ইকুয়েশন আর হচ্ছে সিনথেসিস ইকুয়েশন। সো এগুলো হচ্ছে একবার হচ্ছে চোখ বুলাই নিলে বোঝা যায় যে কোনটার সাথে কোনটা রিলেশনশিপ কিভাবে কি আসতেছে, আমি যেভাবে দেখাইলাম আর কি ওইটাই বেসিক্যালি হচ্ছে এটা। ওকে, ঠিক আছে তাহলে আচ্ছা শেষ করি।